একটা ফল গাছ সে নিজেই যদি শক্তিশালী না হয়, সে নিজেই যদি ফল দেওয়ার মতো নিজের ভিতরে ক্যাপাসিটি না থাকে, সে যত সুন্দর ফল গাছই হোক, তার থেকে কি ভালো ফল আসবে? আসবে না। ঠিক মানুষের লাইফটা, মানুষের জীবনটাও সেম। মানে আমাদের ভিতরের সেলফ কনফিডেন্স যে জিনিসটা, সেই জিনিসটা আগে হচ্ছে ঠিক করা দরকার। যদি এই জিনিসটা ঠিক হয়, তার মানে কিছু একটা হবে। মূলত এই সেলফ কনফিডেন্স জায়গাটা ঘাটতি থাকার কারণেই হচ্ছে আমরা আমাদের যে শখ, ইচ্ছা, প্রতিভা, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো থেকে দূরে থাকি। সকালবেলা এই কথাগুলো বলতেছি আজকে শুক্রবার দিন। স্বপ্ন কি? স্বপ্ন, তাই না? একটা বাচ্চা যখন জন্ম নেয়, জন্মের আগ থেকেই যারা দুনিয়ায় থাকে সকল মানুষ তাকে নিয়ে স্বপ্ন দেখে একটা বেবি হবে, তাই না? তারপরে যখন একটা বাচ্চা হয়, ওই বাচ্চার অবস্থা কি থাকে আমরা জানি না, কিন্তু ওই বাচ্চাকে কেন্দ্র করে আশেপাশের মানুষদের অনেক স্বপ্ন তৈরি হয়। বাচ্চাটা জন্ম হওয়ার পরে প্রথমে দেখে এই বাচ্চাটা কার মতো হয়েছে গেল, এটা একটা স্বপ্নের মতো। তারপরে হয় যে এই বাচ্চার নামটা কি হবে, এটা একটা স্বপ্ন, যে কেমন একটা নাম হবে, এই নামটা সারা বছর সে ক্যারি করবে, এই নামটা সে নাম ধরে তাকে তার পরিচিতের জন্য ডাকবে, মানুষ তাকে চিনবে, তাই না? তারপরে এই বাচ্চা আস্তে আস্তে হাঁটে, আপুর দেয়, তারপরে হাঁটে, তারপরে কথা বলে, এরকম করতে 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 আস্তে আস্তে স্বপ্ন, প্রতিটা স্বপ্নের স্টেপে একটা সময় যখন এই বাচ্চাটা বড় হয়, তখন তার নিজেরই একটা স্বপ্ন তৈরি হয়। কিভাবে স্বপ্ন তৈরি হয়? সে যখন একটু বুঝতে শেখে, কোনো একটা জিনিস চিনতে শেখে, দেখবেন সে একটা কোনো কিছু ধরতে চায়। এই ধরতে চাওয়াটা তার একটা স্বপ্ন। মানে এই, তাকে যদি এটা ধরতে না দেন, সে কিন্তু অনেক বড় একটা মানে চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে, তাই না? যখনই সে বুঝতে শেখে তারপর থেকেই, হ্যাঁ, তো এটা তার স্বপ্ন, কারণ সে ওটা ধরবে। এবং দিনে 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 সে যত বড় হতে থাকে, তার এই যে আহ, কোনো কিছুর কাছে পৌঁছা, কোনো কিছু তার নিজের করে পাওয়া, এই জিনিসগুলো তার ড্রিমের ভিতর ঢুকে যায় এবং এই জিনিসগুলো তার দরকার হয়। এবং যেহেতু বাচ্চা বয়স সেগুলো হয় এবং খুব বড় কিছু তারা ডিমান্ড করে না, সেক্ষেত্রে তাদের ড্রিমগুলা পূরণ হয়। যেমন একটা খেলনা চায়, হয়তো একটু বাইরে ঘুরতে যাবে, হয়তো একটা ছোট্ট কিছু খাবে, হ্যাঁ, এগুলো পূরণ হয়। কিন্তু যখন ও একটু বড়র দিকে চলে যায়, স্বপ্নের মাত্রাটা যখন হাই হয়ে যায়, কিন্তু ওর সক্ষমতা আসলে ওইরকম থাকে না। যেমন ধরেন, ও আস্তে আস্তে হাঁটতে পারে, কিন্তু ওর ইচ্ছা হচ্ছে ওটা লাফ দিবে, ওটা দৌড় দিবে। ঠিক যখন ওটা লাফ দেয় বা দৌড় দেয়, তখনই একটা আচার খায়, আচার খায়, আচার খেয়ে ও ব্যথা পায়, কান্নাকাটি করে। আশেপাশের মানুষজন তখন আবার ওরে ধরে, বা যাদের একটু আছে তারা ওকে ধমক দেয় বা অনেক কিছু করে। প্রত্যেকটা জিনিস এই স্বপ্ন, স্বপ্নের উপরে মানুষ চলে। ইভেন এইভাবে চলতে চলতে যখন মানুষ বড় হয়, সে একটা শিক্ষা পায়, তখন তার স্বপ্ন সর্বশেষ পরিধি গিয়ে দাঁড়ায় মৃত্যুর পরে আসলে তার কি কামনা, ওইটা যেহেতু এর ধর্মীয় বিষয়। কিন্তু দুনিয়ার যে বিষয়টা, যখন আস্তে আস্তে এভাবে বড় হতে থাকে, স্বপ্নগুলা বড় হতে থাকে, কিন্তু সক্ষমতার জায়গাটা ঠিক ওই চাওয়ার সাথে সাথে যদি ডেভেলপ না আসে, তখনই কনফ্লিক্ট তৈরি হয়। আর এই শুরু হয় আমাদের জীবনের সকল লড়াই, সকল কষ্ট, বেদনা, কত কিছু, তাই না? তারপরে স্বপ্ন থাকে, তারপরে স্বপ্ন থাকে। এবং এই স্বপ্ন পূরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নম্বর হাতিয়ার হচ্ছে আপনি কাদের সাথে মিশেন, কাদের সাথে থাকেন, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আপনি যাদের পছন্দ করেন, যে জিনিসটা আপনি পছন্দ করেন, ওই রকম মানুষ যদি আপনার আশেপাশে না থাকে, সেক্ষেত্রে কি হবে? একা থাকেন। কারণ আপনি ধরেন, আপনার একটা স্বচ্ছ নদীতে আপনার গোসল করার ইচ্ছা, কিন্তু আপনি সেই নদীটা পাচ্ছেন না। আপনার সামনে একটা ময়লাযুক্ত নদী আছে, পানি আছে, আপনি সেটায় নেমে পড়লেন,
এই নেমে পড়ার কারণে যেটি হয়, আপনি ময়লার ভিতরে নামছেন। আর যদি না নামেন সেক্ষেত্রে আপনি ভিজতেছেন না, সমস্যা নেই, ময়লাটা গায়ে লাগতেছে না, আপনি হয়তো ভিজতেছেন না কিন্তু ময়লাটা গায়ে লাগতেছে না, তাই না? আজ হোক কাল হোক স্বচ্ছ পানি আসেই যদি আপনি আপনার কাজে লেগে থাকেন, যদি আপনি আপনার যে স্বপ্ন পূরণের ইচ্ছাটা ওটা খুঁজতে থাকেন, একটা সময় এটা আসে। এই যে স্বপ্ন, যেমন এই কথাগুলো বলতেছি, এটা স্বপ্ন। হ্যাঁ, অনেক সংগ্রাম পরবর্তীতে এই কথাগুলো বলতে আসা সত্যি। আমার এই ভিডিওগুলো দেওয়ার মানে কিন্তু আমি এই ভিডিওগুলো দিয়ে অন্যকে অনেক বড় কিছু করে ওরকম কোনো ধরনের আসলে আগ্রহ নাই। এটা আমার শখ, এটা আমার স্বপ্ন। এই যে আমি কথা বলতে পারতেছি, এই যে আমি আমার একটা মাইক্রোফোন, এই সকালবেলা উইঠা তারপরে হচ্ছে এখন শুক্রবার সকাল, সবাই ঘুমাচ্ছে, ঠিক সেই সময় একা একা বইসা এই যে নিজের মুখে একটা হাসি, হ্যাঁ, এইভাবে যে কথা বলতে পারতেছি, এটা আমার একটা স্বপ্ন। হ্যাঁ, কারণ আমার ইচ্ছা নাই যে আমি ঘুমাবো, আমার ইচ্ছা হচ্ছে যখন খুবই টায়ার্ড হয়ে যাবে তখন ঘুমাবো। তার মানে প্রচুর কাজ তৈরি করতে হবে। এখন প্রচুর কাজ তৈরি করার জন্য হচ্ছে অনেক কিছু দরকার আছে। সেইগুলো যখন থাকবে না তখন আসলে আপনি কি করবেন? বসে থাকবেন? আপনার যে স্বপ্ন আছে সেই স্বপ্ন নিয়ে আপনি হাঁটা শুরু করে দেন একা, কোনো সমস্যা নাই, একা। হ্যাঁ, কোনো ধরনের যদি ব্যারিয়ার থাকে, অনেক সমস্যা থাকতেই পারে, একদিনে হবে না, একদিনে সিরিয়াসলি হবে না, বাট কাজটা শুরু করাটা জরুরি। সুতরাং এই বড় হওয়ার সাথে সাথে আমাদের স্বপ্নর সাথে সক্ষমতার কনফ্লিক্ট তৈরি হয় এবং সেই কনফ্লিক্টের কারণে আমাদের ভিতরে অনেক ধরনের হতাশা, তারপরে কষ্ট, দুঃখ, অনেক কিছু ভর করে। কিন্তু সত্যি বলতে আপনার ভিতরে যে শক্তিটা আছে, সেই শক্তিটা নিয়ে যদি আপনি কাজ শুরু করে দেন, দেখবেন ওই কাজের কারণে আসলে আপনি কত কিছু পাচ্ছেন সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে আপনার নিজের ভিতরটা তৈরি হচ্ছে, আপনার নিজের ভিতরটা শক্ত হচ্ছে, সেলফ কনফিডেন্স বাড়তেছে। বিষয় যেমন ধরেন একটা ফল গাছ সে নিজেই যদি শক্তিশালী না হয়, সে নিজেই যদি ফল দেওয়ার মতো নিজের ভিতরে ক্যাপাসিটি না থাকে, সে যত সুন্দর ফল গাছই হোক, তার থেকে কি ভালো ফল আসবে? আসবে না। ঠিক মানুষের লাইফটা, মানুষের জীবনটাও সেম। মানে আমাদের ভিতরের সেলফ কনফিডেন্স যে জিনিসটা, সেই জিনিসটা আগে হচ্ছে ঠিক করা দরকার। যদি এই জিনিসটা ঠিক হয়, তার মানে কিছু একটা হবে। মূলত এই সেলফ কনফিডেন্স জায়গাটা ঘাটতি থাকার কারণেই হচ্ছে আমরা আমাদের যে শখ, ইচ্ছা, প্রতিভা, এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো থেকে দূরে থাকি। কেন দূরে থাকি? অন্য মানুষ আসলে ভাবি আমাদের আগায় দিবে, আসলে সম্ভব না। তার মানে ওই ফল গাছটার মতো, ফল গাছটা যদি প্রথম থেকেই সার পেয়ে পেয়ে বা ওভাবে যদি শক্তিশালী হয়, ফল ধারণ করার মতো জায়গায় পৌঁছে ও ফল দেয় এবং মানুষ খায়। আর যদি রুগ্ন হয় তাহলে তার থেকে ভালো ফল আশা করা দুরূহ। ঠিক তেমনিভাবে আপনার সেলফ কনফিডেন্স আগে ডেভেলপ করতে হবে এবং সেই ডেভেলপ করার জন্য আগে হচ্ছে আপনার নিজের কাজ প্র্যাকটিস করতে হবে। ঠিক যেমন এই ভিডিওটা আমি হচ্ছে আমার সেলফ কনফিডেন্স ডেভেলপ করার জন্য করতেছি। সিরিয়াসলি কতগুলো ভিউ হচ্ছে, কতগুলো কি হচ্ছে, নাথিং, এই জিনিসগুলো আমার মাথায় নেই। এখন যেমন আমি প্রথম দিকে যখন শুরু করছি একটা দিতাম, হ্যাঁ, তারপরে অনেকদিন গ্যাপ যেত। এখন এমন হয়েছে যে প্রতিদিন আমি অনেকগুলো রেকর্ডিং করি, তার ভিতরে হয়তো কয়েকটা আপলোড করি, কিন্তু অনেকগুলো করি। যেমন ছাড়া কথাই বলতাম না, এখন সাইড টকিং শুরু করছি। হ্যাঁ, তো কোথায় গিয়ে দাঁড়াবো জানি না, কিন্তু তার মানে হচ্ছে আমার ভিতরে সেলফ কনফিডেন্স আসছে যে হ্যাঁ আমি এটা পারি, তাই না? এবং আমি এতটুকু জানি, আমি কথা বলতে পারি। হ্যাঁ, তো আপনার যদি এরকম অন্য কোনো প্রতিভা থাকে, অন্য কোনো ড্রিম থাকে, কথা একটাই,
সেটা হচ্ছে শুরু করে দেন, লেট করবেন না। আজই শুরু করুন, এই শুক্রবারেই শুরু করুন। আজকে সকালে যদি শোনেন আজকে সকালেই শুরু করুন, আজকে বিকেলে যদি শোনেন আজকে বিকেলেই শুরু করুন। মানে এই কথাগুলো যদি আপনি এখন যখনই শুনতেছেন তখনই শুরু করুন। আপনার যেই স্বপ্নই থাকুক না কেন একা শুরু করুন, এবং অবশ্যই অবশ্যই এমন কোনো মানুষদের সাথে মিশবেন না যারা আপনার এই স্বপ্নকে ডিমোটিভেটেড করে। স্বপ্ন পূরণ হওয়ার জন্য আশেপাশের মানুষ এমন দরকার যারা আপনাকে মোটিভেটেড করবে। স্বপ্ন হচ্ছে একটা উড়াদুরা পাগলামি, সুতরাং পাগলামিকে সবাই সাপোর্ট করবে না। যদি সাপোর্ট করার মতো পাগল যদি পান, ওই পাগলদের সাথেই থাকুন। সিরিয়াস কথা। কারণ আপনি যদি এক্সট্রা অর্ডিনারি কোনো স্বপ্ন দেখেন, সেই স্বপ্ন সবাই ধারণ করতে পারে না। হ্যাঁ, সবাই ভদ্র লিজেন্ড পারসন তো, সুতরাং আপনার পাগল লাগবে, আপনার মতোই পাগল লাগবে। ওই পাগল মানুষদের সাথে মিশেন, এবং আপনার স্বপ্ন যদি এক্সট্রা অর্ডিনারি হয়, যদি পাগল না পান একা চালায়ে যান। কিন্তু স্বপ্ন পূরণ হওয়া জরুরি, স্বপ্ন পূরণ করার জন্য সক্ষমতা জরুরি, এবং এই সক্ষমতা একদিনে হয় না, কয়েকটা কারণে হয়। এক হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস, সেলফ কনফিডেন্স, দেন হচ্ছে ওয়ার্ক করা। হ্যাঁ, এই তিনটা যখন আপনার ভিতরে থাকবে, দেন হচ্ছে এই তিনটার সমন্বয়ে যে পুষ্টি আসবে, যে প্রভাব তৈরি হবে, সেই প্রভাবের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনার কমিউনিটি, আপনার যে কাদের সাথে আপনি চলেন, এই জায়গাটা যদি ঠিক থাকে, এবং আপনার সেলফ কনফিডেন্স, তারপর হচ্ছে আপনার ভিতরের কাজ শুরু করার অনুপ্রেরণা, কাজ শুরু করা সব, এবং আপনার চয়েস লেভেল সব যদি ঠিক থাকে, এবং আশেপাশের মানুষদের থাকে যদি আপনি একটুখানিও পান, মানে উৎসাহ পান, দেখবেন আপনি ভালো কিছু করতে পারবেন। সুতরাং স্বপ্ন পূরণ করাটা জরুরি। যেমন আমি আমার এই স্বপ্নটা পূরণ করতেছি এবং করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।